কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। শ্রীময়ী, কি ঠিক হয়েছিল কালকে রাত্রিবেলা, যদি একটু বলো। বিষয়টা, আমি শুটিং করে ফিরি, আমাদের প্রায়শই রাত হয়। এবার গত ২-৩ দিনও হয়েছে নাকাচেকি, আমি অ্যালাউ করেছি, বিকজ এটা ডিউটি। কালকে টালিগঞ্জ ফাঁড়ি ক্রসিং এ আমার গাড়িটাকে দাঁড় করায়, তখন 10:20-25 বাজে, এবং দাঁড় করানোর সাথে সাথে বলে আমার ড্রাইভারকে নামতে বলে। তখন আমি অফিসারকে বলি যে দেখুন স্যার, সকাল থেকে শুটিং করে ফিরছি, তো আমার গাড়িতে কোনো ইলিগাল কিছু নিয়ে আমি যাচ্ছি না। না, ইটস আওয়ার ডিউটি, আপনাকে বলছি না ইলিগাল, আমার ডিউটি আমি পালন করছি, আমাকে বলছে। তো আমি বললাম আচ্ছা করুন, বলে আমার ড্রাইভারকে নামায় গাড়ি থেকে, ড্রাইভার নামে ডিকি ওপেন করতে বলে। এবার আমার ওখানে দুটো ব্যাগ ছিল, সে একটার মধ্যে মেকআপ পাউচ, মেকআপ কিট, সমস্ত কিছু, এবং তার সাথে পার্সোনাল বিলঙ্গিং যা যা হয় একটা মহিলার ব্যাগে থাকে, ইনার গার্মেন্টস থাকে, স্যানিটারি প্যাডস থাকে, আমি আর বাকিটা বললাম না। তো সেগুলো সমস্তটা ছিল, এবং তার সাথে আমার খাবারের যে লাঞ্চ বক্স, টিফিন বক্স, সেগুলো ছিল। প্রথমে উনি, আর আমার কদিন ধরে শরীরটা খারাপ, তো আমার ওষুধের বক্স ছিল। তো যিনি ইলেকশন কমিশনার থেকে যিনি ভদ্রলোক ছিলেন, আমি জিজ্ঞেস করেছি উনিকে, বলে ইলেকশন কমিশনার থেকে আর একজন এএসআই ছিল। তো আমি নাম জানি না ওনার কি নাম। উনি আমার বলেন না ওষুধের বাক্সটা ফেলে দিতে প্রথমে। তখন আমার ড্রাইভার বলে ম্যাডাম অসুস্থ, আপনি কেন এরকম করছেন, আর এর মধ্যে তো খাবার দাবার আছে, আপনি দেখতে পাচ্ছেন না? তখন উনি বলেন যে না আমি দেখতে পাচ্ছি না, ব্যাগটা খোলো, আর মেকআপের পাউচটার মধ্যে 5-10 হাজার ক্যাশ হতে পারে, বের কর, আরেকজনকে বলছে। তো তারপরে যখন উনি আমার ব্যাগটা খুলতে যান এবং বলে লাঞ্চ বক্স ওপেন করতে, তখন আমি গাড়ি থেকে নামি এবং নেমে বলি যে আপনারা মুখ দেখে বুঝতে পারেন না কে আসামি কে খুনি? এত বছর ধরে ডিউটি করছেন, তাহলে তো আপনাদের ব্যর্থতা। আপনি আমায় চেক করতে পারেন, আপনি ফুল বডি চেক করতে পারেন, ইটস ইয়োর রাইট, কিন্তু আপনি মহিলা কোথায়, মহিলা অফিসার্স কোথায়? দেয়ার শুড বি আ ফিমেল অফিসার্স। আপনার যদি ইলেকশন না, আমাদের ইলেকশন, আমি না, আপনি যে কমিশনের থেকেই হন না কেন, বা সার্চ মেশিন কোথায়? সার্চ মেশিন যদি আপনার কাছে থাকতো, তাহলে আপনি আমার ব্যাগে ঠেকিয়ে বুঝতে পারতেন যে এর মধ্যে কোনো ইলিগাল জিনিসপত্র আছে কিনা। আপনি রাস্তার মধ্যে আপনি আমার ব্যাগ, পার্সোনাল বিলঙ্গিংসে হাত দিতে পারেন না। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। না আমি করবো, আমি করছি। আমরা, আপনি সকাল থেকে কটা গাড়ি ঢাকা করছেন? না আমরা 10টা থেকে সব গাড়ি তো সম্ভব নেই, ইলেকশন কমিশন যে ভদ্রলোক ছিল 10-12, তো এসআই উনি বলে আমি আপনাকে কৈফিয়ত দেবো না, আমি যাকে কৈফিয়ত দেবার উনি প্রচন্ড উদ্ধত ভাষায় আমার সাথে কথা বলেন। আমি বললাম দেখুন আপনার সাথে আমি তর্ক বিতর্ক করবো না, একজন আমি অসুস্থ, আমি চিৎকার করতে পারছি না। তখন উনি বলেন অসুস্থতার নাটক করছেন আপনি। উনি কি করে জানলেন আমি অসুস্থতার নাটক করছি? উনি তো এটা পারেন না করতে। আর উনি যখন আমায় বলেছেন আমি কৈফিয়ত দেবো না, আর আপনার টিএমসি বোর্ড, যেহেতু কাঞ্চনের গাড়িটা নিয়ে আমি ব্যবহার করছি, টিএমসি বোর্ড এবং সেমি ব্ল্যাক গ্লাসেস ছিল ওর মধ্যে, তো আমি তখন বলেছি তার মানে আপনি গাড়ির কালার দেখে আমাকে জাজ করছেন। আর আপনি কেন এই কথাটা আপনি বলছেন? উনি ভীষণ অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, আমি যেটা বলছি না। আলাম এটা আপনি আপনার মানে ওটা, এভরিথিং শুড বি ইন লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট। না আমি ইলেকশন কমিশন, আমি পুলিশ থেকে, আমার যেখান থেকে হতে পারেন আপনি, আপনি যত বড় আধিকারিক হতে পারেন, কিন্তু আপনি ভুলে যাবেন না মানবিকতার দিকটা, মহিলাকে অসম্মান করবেন না। কেন করছেন আপনি? আর চেক করলে মহিলা লোকজন রাখুন। আপনি আমার ব্যাগে হাত ঢুকিয়ে ইনার গার্মেন্টস, আপনি স্যানিটারি ন্যাপকিনস হাত দিতে পারেন না? মানে এত 10টা লোক তো আমায় রাস্তায় চেনে। তখন উনি বলেছেন যান যান, আপনি সময় নষ্ট করছেন কেন? আমি বলেছি, তখনও বলেছি আমি সময় নষ্ট করিনি, আপনি সময় নষ্ট করেছেন। এইটা তো কোনোদিন এটা কাম্য নয়, এটা করতে পারেন না উনি, কারোর সাথেই পারেন না। আমি মানছি যে উনি ওনার ডিউটি করছেন, উনি প্রোটোকল করছেন, সবকিছু করতে পারেন, কিন্তু মানবিকতার ঊর্ধ্বে কিছু করতে পারেন না। আর আমি এটাও বলেছি আমি একজন অভিনেত্রী হিসেবে, আমি কার কোন নেতার বউ না এমএলএ এর বউ সেটা আমার পরিচয় নয়। আমি একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি একজন অভিনেত্রী, আমার একটা সেলফ আইডেন্টিটি আছে। তো সেখানে আপনাদের থেকে অনেক বেশি সেন্সিবল। আমি নিশ্চয়ই গাড়িতে ড্রাগস বা অন্য কিছু ইলিগাল পাচার করছি না। মেশিন রাখুন, বারণ করা সত্ত্বেও আপনারা কেন হ্যারাস করছেন? ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার আপনি করতে পারেন না। আমি প্রচন্ড রেগে গেছি এবং প্রচন্ড মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে, বিকজ আমি একা ছিলাম, আমার ভিডিও করা উচিত ছিল, আমি ভিডিও করতে পারি, আমার সাথে কেউ থাকলে নিশ্চয়ই করতাম ভিডিওটা, কিন্তু আমি তখন সিচুয়েশন, আমি অভ্যস্ত নই তো এরকম ভাবে বাক বিতর্কে জড়াতে একটা পুলিশের সাথে। আমি খুব অবাক হয়ে গেলাম উনি এসআই, ওনার এরকম ধরনের যদি ব্যবহার হয়, ভেরি আনফর্চুনেট। আর ইলেকশন কমিশনারের যিনি মানে ওই ভদ্রলোক ছিলেন,
উনি এটা করতে পারেন না। তারপরে তুমি কোথাও কোনো অভিযোগ দায়ের করেছো? অবভিয়াসলি করেছি, মহিলা হিসেবে করেছি, অবভিয়াসলি করেছি। আমার যেখানে যেখানে জানানোর কর্তব্য, যেখানে যেখানে কমপ্লেন, অফিসিয়াল কমপ্লেন আমি জানিয়েছি। এবার তারা তাদের মতো করে বিচার করবে। ডেফিনেটলি আমি আই ওয়াজ নট রং। সো আমি কখনোই কারোর জন্য ভয় পাবো না, আমি তো রং নই। উনি আমাকে তো চেপে ধরে যা খুশি তাই বলে দিতে পারেন। আমি যদি সত্যি কথা কোনো চুরি জোচ্চুরি আসামি খুনি হতাম, তাহলে আমি পিছপা হতাম, আমি ভয় পেতাম। কিন্তু উনি রাস্তায় দাঁড়িয়ে একটা মহিলাকে উনি কখনোই হেনস্থা করতে পারেন না।